ন্যাশনাল হাইওয়ে 44, এটা ভারতের হচ্ছে দীর্ঘতম হাইওয়ে। একদম কাশ্মীর থেকে একদম সর্ব উত্তরের বলবো টেরিটরি, সেখান থেকে কাশ্মীরের শ্রীনগর থেকে সেটা একদম সর্ব দক্ষিণের যে বিন্দু ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী, সেটাকে কানেক্ট করেছে। তো খুবই ডাইভার্স, খুবই ডাইভার্স। যে একটা কথা বলে যে যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, আবার একই সাথে ওই আরেকটু অন্য রকম করে বললে যা আছে জগতে তাই আছে ভারতে। মানে টেরেনের দিক দিয়ে, ভূখণ্ডের দিক দিয়ে ভারত তো জিওগ্রাফিক্যালি ভেরি রিচ। মানে একটা কথা বলা হয় যে মরু থেকে মেরু সবই হচ্ছে ভারতে আছে। মরু ইন এ সেন্স যে আমি বলছিলাম বরফের কথা, হ্যাঁ, আর এদিকে তো রাজস্থানে একদম যত ধরনের টেরেইন থাকা সম্ভব, সবুজ পাহাড়, রুক্ষ পাথর থেকে শুরু করে একদম বরফের পর্বত, নদী, লেক, সাগর, মহাসাগর সবই আছে। এই দিক দিয়ে খুবই রিচ একটা জায়গা এবং এত ডাইভার্স। আমার ধারণা আমি সম্ভবত 11টা প্রদেশের মধ্যে দিয়ে গেছি এবং এর মধ্যে বেশ কয়েকটা আবার ইউনিয়ন টেরিটরি, যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল। অ্যাজ লাইক আমি যদি বলি এখন কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর তো এখন ইউনিয়ন টেরিটরি, বা দিল্লি ইউনিয়ন টেরিটরি, এরকম বেশ কয়েকটা, চণ্ডীগড়, এরকম কয়েকটা ইউনিয়ন টেরিটরি আছে, আর বাকিগুলা প্রদেশ। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যে ডাইভার্সিটি, বা সেটা আর্কিটেকচারালি, ফুড, ল্যাঙ্গুয়েজ, এটা অ্যামেজিং। মানুষের বলবো জীবন আচার খুবই অ্যামেজিং। যে স্থাপত্যের দিক থেকে চিন্তা করলে উত্তর ভারতের মন্দিরগুলো যে স্থাপত্যে আছে, মানে যে স্থাপত্য রীতি ফলো করা হয়েছে, দক্ষিণ ভারতে খুবই ডিফারেন্ট। আবার হায়দ্রাবাদ এমন একটা জায়গা, বা তেলেঙ্গানার এই জায়গাগুলো এমন একটা জায়গা যেখানে দুই ধরনের আর্কিটেকচারের সম্মিলন। যে উত্তর ভারতের আর্কিটেকচার, মুঘলদের আর্কিটেকচারের একটা এসেন্স, আবার দক্ষিণ ভারতের আর্কিটেকচারাল এসেন্স, দুই জায়গার আবার সম্মিলন। এই সব কিছু মিলে এটা খুবই ডাইভার্স একটা এক্সপেরিয়েন্স। আর সবচেয়ে ইন্টারেস্টিং সেটাই জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, সবচেয়ে সুন্দর জায়গা কোনটা দেখেছেন? জায়গা আমি বলবো যে একটু ওভারঅল বললে সেটা আমি বলবো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের গোয়ালিয়র বলে একটা শহর আছে, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। গোয়ালিয়র যে ফোর্ট বা দুর্গটা আছে, সেটা বলবো একটু ভালো মতো ঘুরে দেখতে 3-4 দিন লাগবে। এত ডাইভার্স হচ্ছে জিনিসপত্র আছে, দেখার মতো এত সুন্দর জিনিসপত্র আছে। আর আরেকটা জিনিস মনে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটা হচ্ছে কোষ মিনার বলা হয় যে জিনিসটা। কোষ মিনার তো আমরা বুঝি যে মিনার কোন একটা স্তম্ভের মতো, আর কোষ হচ্ছে ক্রোশ থেকে শব্দটা এসছে। আমরা আগের বাংলা সাহিত্যে যদি একটু দেখি, এই ক্রোশ না, ক্রোশ, যে 2 ক্রোশ 1 ক্রোশ দূরে, মানে 1 ক্রোশ সমান, যদি আর স্পেসিফিকলি বললে যে 2 মাইল বা 3.20 কিলোমিটার আমি যদি বলি। আগে হচ্ছে এটা ব্রিটিশরা আসার আগে এটাই ছিল দূরত্ব মাপক, আমি বলবো যে একক, দূরত্ব মাপার একক। তো এরকম মুঘলরা এক ক্রোশ শেষ হওয়া, এগুলো ছিল আগের যুগের মাইল ফলক বা মাইলস্টোন। এখন যেরকম মহাসড়কে 1 কিলো পর মাইলস্টোন থেকে হলদে যেসব মাইলস্টোন, এগুলা হচ্ছে মুঘল যুগের বলবো মাইলস্টোন। এগুলা এখনো বেশ অনেকগুলাই ভারতের হরিয়ানা বা এইসব জায়গায়, পাঞ্জাবে এখনো অনেক জায়গায় রয়ে গেছে। এবং আমাদের এখনের যে আমি বলবো মাইলস্টোনগুলো আছে, সেগুলো বানিয়েছে রাজমিস্ত্রিরা, আর এগুলো বানিয়েছে শিল্পীরা। তো দেয়ার ইজ এ বিগ গ্যাপ। এবং শুধু যে এটা দূরত্ব মাপক একটা বলবো স্টোনের মতো কাজ করছে সেটা না, বা ফলকের মতো কাজ করছে, এগুলোর অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে। তখন তো আর এখনের মতো যোগাযোগটা এত সহজ ছিল না। শাসক যদি চিন্তা করলো যে কোনো মোগল সম্রাট যে তার দূরবর্তী রাজ্যে এই সংবাদটা পাঠাতে চায়, তো 1 ক্রোশ মিনার থেকে আরেক ক্রোশ মিনার, এখানে অশ্বারোহী যারা আছে ওরা থাকতো, রিলে স্টেশনের মতো কাজ করতো, পাশেরটাই হচ্ছে নিউজটা পাঠিয়ে দিত। এরা ক্যানেস্তারা পিটিয়ে হয়তো গ্রামে এটা জানান দিল যে এরকম নতুন একটা হুকুম জারি করা হয়েছে। অথবা এখানটায় যারা মুসাফির ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাদের খাবারের জন্য কূপের ব্যবস্থা থাকতো, থাকার ব্যবস্থা থাকতো। এরকম খুব ইন্টারেস্টিং জায়গা। এরকম অনেকগুলা কোষ মিনার এখনো হচ্ছে রয়ে গেছে এবং এই হাইওয়েতেই অনেকগুলো আছে, এটা দেখার সুযোগ হয়েছে। এছাড়া ক্যারাভেন সরাই, মুসাফিররা রাত কাটাতো যেসব জায়গায়, ক্যারাভেন সরাই ছোট ছোট চৌকো কক্ষ। মানে এটা অনেক সময় বাসে গেলেও অনেক দূরান্তে, যেমন আমি যে জায়গাটার কথা বলছি, এটা জিটি রোড বা গ্র্যান্ড ট্রাং রোড। সেটা আমাদের টেকনাফ থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত, কিন্তু এত লম্বা একটা রাস্তা। আমাদের ইয়াতেও তো আছে, ইয়ার মধ্যে দিয়ে এটা কি না, এটা এশিয়া মহাদেশ সম্ভবত, এশিয়ার মহাসড়ক উত্তরবঙ্গে একটা আছে। আচ্ছা, এটা মানে এশিয়া মহাসড়ক, এটা আমি যেটা বলছি এটা জিটি রোড। চট্টগ্রামেও এরকম কিছু জায়গা আছে জিটি রোড, আবার ওয়েস্ট বেঙ্গলেও জিটি রোড নামে জায়গা আছে। এক্স্যাক্টলি পাঞ্জাবে ওটার নাম এখনো জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আফগানিস্তানের মধ্য এশিয়ার কাবুল পর্যন্ত। তো সেটার
মধ্য দিয়ে চালানোর সুযোগ হয়েছে, এবং সেই জায়গায় অনেকগুলো এরকম লম্বা বাস জার্নিতে অনেক রাতের বেলা থাকতো, যেহেতু অনেক লম্বা জার্নির জন্য বেরোচ্ছে। দেশি বিদেশেতে ক্যারাভ্যানসরাইয়ের খুব ভালো বর্ণনা আছে মুস্তফা আলীর, বাসে করে যাচ্ছিলেন এটাই। তো এইরকম বেশ কয়েকটা ক্যারাভ্যানসরাই দেখেছি, এগুলো খুবই বলবো ডাইভার্স এক্সপিরিয়েন্স।